কোথায় গেছি ভাই সে কখন কয়েছে পানি আনতে, এখনো পানি নিয়ে আসতেছে না কিসের জন্য? আনতেছে ভাবি একা তো। আর গলা শুয়ে গেছে। আসলে তোমার ভাবির আক্কেল জ্ঞান বলতে কিচ্ছু নেই। এই কি বলি, তুই জানাস না আমি আর ভাবিরা কতটা ভালোবাসি? ভাবিরা বদনাম গাছিস কি চলবে? এই এই তুমি ভাবি না এনে বসে আর একটা কথা কবি তোর জ্যান্ত কবর দিয়ে ফেলাবো। তুমি আর এমন করে মারলা, মনে হচ্ছে তোমার বউর নামে বদনাম গাছি। সে তো আর ভাবি, সে তো আর বউ না। তুই জানাস না ভাবি আমার কত, আমার ভাবির আমি কত ভালোবাসি। সে ভাবি নামে বদনাম করতে হবে না আমার সামনে। ভাবির সে কাছে এই দুনিয়াতে আমার আপন কেউ নাই, জানাস না? মানে কি হইছে? কিছু হয় না ভাবি। এই শুনলাম না, এই আফজাইল্লা আমারে কইছে তোমার নাকি আকেল জ্ঞান নাই, কিশোর কানাবুটি গরম করে পুরা। আই তোমার আমি কতবার না করছি, কথায় কথায় মাসির সাথে মারামারি রাগারাগি এগুলো করবা না। ভাবি আমি টিটকারি করে কইছি যে আক্কেল জ্ঞান নাই, আর ভাই আমার ডাকাইতের মতো ধরে মারছে। এই চুপ, আমার কথা হচ্ছে। আবার তুমি মারতে যাও, তোমার আপনি পানি রেখে যান, ওর পানি দেন। তুমি আর কারোর সাথে রাগারাগি মারামারি এগুলো করবা না আল্লাহর রাস্তায়। হ্যাঁ, আর যে আমি পানি রেখে গেলাম খায় নিও, তুমি কিছু মনে করো না ভাই। ওরা তো বাধা করে ফেললাম, আমার নাক বিটবে না। পানি খা, তুই পানি খা, তোর মারু। হ্যাঁ, খাও পানি খাও। এরম মারে মানুষ মানুষে। ওই যা। মাসুম ভাই, একটা বিষয় কি জানিস? কি ভাই? আমাদের গ্রামে অনেকে আছে তারা নাকি নাটক বোঝে না, মানে কেউ কেউ ভাবিরে মা ডাকে, সেইগুলো আবার তারা বিশ্বাস করে। এগুলো কি জানো? এগুলো হইতেছে নাটক নাটক নাটক। বুঝে না বুঝে না, বুঝোস নাই, বুঝে না। তুই কি আমার কিছু কইলি? না না, তোমারে কি গো আজিজুল ভাই, গ্রামে চায়ের দোকানে পাড়া প্রতিবেশীর মুখে মুখে যা শুনি সেই কথাটাই কইলাম, নতুন কিচ্ছু কই নাই। গ্রামের মানুষের মুখে কি শুনস তুই? আজিজুল ভাই, তুমি বুঝদার মানুষ, তোমার চোখে আঙ্গুল দিয়ে তো আমার দেখাই দেওয়া লাগবে না। তোমার ভাই, আচ্ছা তোমার ভাই কি বোকা নাদান? সে কি কিছু বোঝে না? টাকা দাও হাতে, দেখবা ঠিকই চিনবে। তোমার বউ যে তার কি হয় সে কি সেটা বোঝে না? এই মুখে যা আছে তাই কস না, মুখে লাগাম দে। আর আমার পরিবার নিয়ে ফার্দার যদি তুই কোনো কথা কস তাহলে কিন্তু খবর আছে, কয়ে দিলাম জয়। আমারে মোটেও গরম দেখাতে আইসো না। আচ্ছা, তোমার বউয়ের সাথে তোমার ভাইয়ের যে দহরম মহরম, এটা তো গ্রামের প্রত্যেকটা লোকে জানে, তুমিও তো জানো। জানো না? কারণ এক বাড়িতেই থাকো, তোমার চোখে তো অবশ্যই পড়ে। রাস্তায় আমার সাথেই গরম দেখাইতে পারে, বাড়িতে তো গরম দেখাইতে পারো না। যাও, বাড়িতেই গরম দেখাইও। হাই সেরি, আমাকে দেখলাম দাঁত কেলাছিস কেন? আমি কি চিড়িয়াখানা জীবজন্তু? আচ্ছা, তুমি যে তোমার ভাবির এত ভালোবাসো, তার থেকে একটু ভালোবাসা দিলেই তো আমার জীবনটা ধন্য হয়ে যায়। হ্যাঁ সেরি, তুই আমার কি দা, তোকে যে আমি ভালোবাসা দিব? ভাবি তো আমার মায়ের মতো। আমি তোমার বউয়ের মতো। সি 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 সি, বিয়া সেরি করকার। এই কথা যদি আমি ভাবি যা না কয়ে দিছি, আমার নাম কিন্তু মনিরুল না। যার বিয়াই করিনি
সে কেন আমার বউয়ের মতো হয়? তুমি তো আস্তে একটা সাংঘাতিক সওয়াল। তাহলে কি আমাকে না দান পাইছো? এই দেখো তোমার আমি একটা গিফট দিতেছি। কি কি এটা কিসের সংকেত? এটা তো অশ্লীল সংকেত। বোকা ছেলে, তোমারে তো আমি একটা উড়াল কিস মারছি, এখানে অশ্লীলের কি আছে? সি 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 সি, এই উড়াল কিসের কথা যদি আমি ভাবিকে না করে দিছি, আমার নাম মনিরুল্লাহ। ভাবি, ও ভাবি, কিসে? সর্বনাশ হয়ে গেছে। আবার কি এই হলো? গ্রামের সব মেয়ে মানুষগুলো বেহা হয়ে গেছে। কি গ্রামের কোন মেয়ে আবার তোমারে কি করলো? ওই যে চুমকি আছে না চুমকি, ও রাস্তার মধ্যে পথ আটকে আমার কি কয় জানো? ওই নাকি আমার আপন বইয়ের মতো। এটা টাইম সঙ্গত কথা বলছে ভাবি? তুমি বলো, আমি একটা বেগানা বেটা চাউল আর একটা বেগানা বিটি চাউল, এটা কোনো হয়? তুমি কি কথা বলছো তোমারে? ভাবি তুমি হাসতেছো? এত বড় একটা জঘন্য কথা বলে ফেলেছে, তারপরে তুমি হাসতেছো? আরে দূর বোকা, এটা কি আর এমন জঘন্য কথা কইছে সে? আরো কি বলছে জানো? আমারে উড়াল উড়াল কিছু দিছে। বুঝছি বুঝছি, যাও সারা গ্রাম টোটো করে ঘুরে আসছো, যাও হাত মুখ ধুয়ে আসো, হাত মুখ ধুয়ে এসে খাও। পাগল কোথাকার, যাও তো। তুমি কিন্তু ভাবি অনেক হুঁশিয়ার সাবধান করে দিও, পরে কিন্তু একটা অঘটন ঘটে যাবে, তখন কিন্তু আমি জানি না। আচ্ছা ঠিক আছে, চুমকিরে আমি ডাইকাই না কড়া করে বলে দিব, ও যেন তোমার মতো বেগানা পরপুরুষ এসব কথা না বলে, আর উড়াল কিছু যাতে না দেয়, ঠিক আছে? পাগলা, যাও এখন হাত মুখ ধুয়ে আসো, যাও। আচ্ছা দরজা খোল! এই দরজা খোল! এই শ্বশুরের বেড়ি দরজা খোল! খোল দরজা! দরজা খুলতে তোর এত দেরি হলো কেন? ঘরের মধ্যে কেটে গেছিল? রোজ রোজ বাজার থেকে ছাইপাশ গিলা আসো, এগুলো গিলাই সেই সমস্ত আকতা কুকতা, তোমার লজ্জা করে না? লজ্জা করে না? তুই যে আমার ছোট ভাইয়ের লেগে ফষ্টি নষ্টি করস, তোর লজ্জা করে না? তখন প্রেম কাহিনী মানছে আমার ডাইকা ডাইকা আমার অপমান হয় না? আমি তোমার দুটো হাত জোর করতেছি, আল্লাহ দোহাই লাগে, এই সমস্ত আকতা কুকতা কইও না। তুমি আমার মারো কাটো যা খুশি তাই করো, মনিরে তোমার অপবাদ দিও না। তুমি খুব ভালো করেই জানো মনির চোখে আমি কি, এগুলো কইও না। চরিত্রহীন মাইয়া মানুষ, আমারে গান দিতে আসছিস আমারে? এত বড় মিথ্যা অপবাদ তুমি কেমনে দাও? মানুষের কথা শুইনো না, মানুষে তোমার কান পরা দিতেছে। মনি তোমার আপন ছোট ভাই, মার পেটের ভাই, মার পেটের বাইরে মানুষে এগুলা কয়। আমারে বিশ্বাস না করো, নিজের বাইরে তো বিশ্বাস করতে পারো। তোরা হলো সব ছলনার জাত, তোরা হইতেছ সব ছলনাময়ীর জাত। নাটক করো আমার সাথে, অভিনয় করস, তোরা দুইজন মিলে আমার সাথে অভিনয় করস, নাটক করস, নাটক। নাটক আমি বুঝি না। চুমকে, এই চুমকে, চুমকে, গেল। চুমকে, কি হয়েছে তোমার? উঠানে এসে এভাবে চিৎকার করতেছো কেন? দেখ চুমকি, তোরে এর আগে ভালোভাবে কইছি, এইবার উচ্চ স্বরে কইতাছি, এর পর থেকে যেন এর থেকে খারাপভাবে কইতে না হয়। কি কইতে চাও তুমি? তোর কি এক কথা শুনতে বারবার ভালো লাগে? হ্যাঁ, একটা জিনিস জানতাম, যে যারে ভালোবাসে তার মুখে নাকি বারবার ভালোবাসি কথা শুনতে খুব ভালো লাগে, কিন্তু তুই তো আমারে ভালোবাসিস না, তাইলে তুই কেন আমার কাছে বারবার ভালোবাসি কথা শুনতে চাস? এটা ভালোবাসার জন্য না, তাইলে কি? তোমার লজ্জা দেওয়ার জন্য। আচ্ছা, একটা
একটা বিষয় এতবার না করার পরেও তুমি স্যাচনের মতো বারবার চলে আসো, তোমার লজ্জা লাগে না? তুই কি জীবনে কোনোদিন শুনছিস তুই একবার ভালোবাসি বলে ফিরে গেছে? যদি কোথাও শুনিস যে কেউ ভালোবাসি একবার বলে ফিরে গেছে, তাহলে মনে করবি তার ভিতরে, তার ভালোবাসার ভিতরে প্রচন্ড সমস্যা আছে। এখন তুমি কি চাও? বাজন সব যাই না যাক, তারপরে বিশাল বড় একটা ঝামেলা করুক, তাই তো? তুই ওই বলদারে বিয়ের কথা মাথা থেকে ফালাই আমার দিকে নজর দে। আর যদি আমার দিকে নজর না দিস, তোর বাপে মানে চাচায় ঝামেলা বাঁধাক আর না বাঁধাক, আমি ঝামেলা বাঁধামু, এটা মনে রাখি। এই চা দে তো। মনির ভাই চা তো দেবো, কিন্তু তুমি কি তোমার বাবির অর্ডার নিয়ে আইছো? এই শালা, এই কেমন লোক টিটকারি মানুষ, হ্যাঁ? রাগ করতেছো কে? তুমি তো তোমার বাবির কথা ছাড়া হিসু করবারও যাও না। দেখ, আমি আমার ভাবিরে ভক্তি করি, শ্রদ্ধা করি। ওরে ভাই, আমি তো জানতাম না তুমি তো তোমার ভাবিরে আপন বইয়ের চেয়ে তো বেশি শ্রদ্ধা ভক্তি করো। না না, এই কথা যদি আমি ভাবি যে না বলছি, আমার নাম মনে হলো না। মনির ভাই এই চাটা খেয়ে যাও, কইও বাবি রে। তোর চা তুই খা। এই মনিরুল, খারাপ। সুমকি, আমারে যাবার দে, মেজাজ কিন্তু 440 হয়ে আছে। তোমার মেজাজ 44 হয়ে আছে, আর আমার মেজাজ কি ভালো আছে? আজ এটা চাপ পড়িতেছে আমার উপরে। তুমি আগে আমারে কও, তুমি বিয়ে করবে কবে? শুধু শুধু ভেজাল কিন্তু ভালো লাগিছে না, আমাকে যাবার দে। বেজাল কিসের? আমি তোমার মেলা দিন থেকে লাভ করি, তুমিও আমার মেলা দিন থেকে লাভ করো, এখানে বেজালের কি আছে? দেখ, আমার মেলা কাজ আছে, ল্যাপটপ করার সময় কিন্তু আমার নেই। ঢং করো তুমি আমার সাথে? তুমি যে ভাবিরে লাভ করো সেটা কি আমি বুঝি না? এই কথা যদি আমি আমার ভাবিকে না করে দিছি, আমার নাম কিন্তু মনিরুল না। আইসেরা, তোর ভাবিকে যা করে দিস, সে বুঝাই দিবে লাভ কি জিনিস। বিহা সিরি লাকসানের মাথা খাইছে, যাও কই। ভাবি, ওই চায়ের দোকানদার মধু কি বলে জানো? আমি নাকি তোমার পারমিশন ছাড়া হিসু করতে যাই না। হাসতেছো? চুপ করো তো, ফাঁসি। এটা কোনো কথা? আর এটা হিসাব আর আমার বলা লাগে? তাছাড়া গ্রামে যার সাথে এটা দেখা হয় সেই আমারে কয় উল্টাপাল্টা কথা খালি। তো যারা আজে বাজে কথা কয়, তুমি তাদের কাছে যাও কেন? মিশো কেন তাদের সাথে? না মিশলেই তো হয়। তারপরে যে ই আছে না চুমকি, চুমকি আমার কি বলে? চুমকি আমারে বলে কি আমি নাকি তোমারে লাভ করি। চুমকি তো ভুল কিছু কয় নাই, তুমি তো আমার লাভ করোই, করো না? তাই আমি করি। করো তো। সত্যি কথা কইতে কি, তোমার মতো এত ভালো আমার জীবনে আমারে কেউ কখনো বাসে নাই। তুমি আমারে তোমার নিজের মার মতো ভালোবাসো, বাসো না? হ, আমি তোমার অনেক ভালোবাসি, কিন্তু চুমকি ওর আমি ভালোবাসি না, ওর ভালোবাসা খেতে পড়ি। আচ্ছা হয়েছে, মেলা রাইত হয়েছে, এখন খায় নাও তাড়াতাড়ি। তুমি একটু খাওয়াই দাও না, তুমি খাওয়া দিলে মজা লাগে। দাও না, একটু করো, দাও আরে না। খাও তো। দাও না, একটু একটু খাওয়া দাও না, একটু মাখা খাওয়া দাও। ওহ, তুমি না মাঝে মাঝে এমন আহ্লাদ করো, তোমারে নিয়ে আর পারা যায় না আসলে। খাই বা একটু না, তারে আবার মা খাইয়ে একেবারে মুখে তুলে খাওয়াই দিতে হবে। হুম, তুমি খাওয়া দিলে খুব মজা লাগে। লবণ বেশি হয়েছে নাকি আজকে তরকারিতে? শক্ত, শক্ত? ঠান্ডা হয়ে গেছে আমার। খাবো খাবো আরেকবার আরেকবার খাবো। এইটুকু খায় রাত পার হইব? এখন যাও, যাইয়া ঘুমায় পড়ো, অনেক রাত হয়েছে, যাও। এত তাড়াতাড়ি তাড়া দিবা, আর তো থাকি না। যাও তো, তোমার ভাই আইসা পড়বো আবার, সে আইসা দেখলে আবার, বুঝছো না? যাও না, বুঝি না। যাও, পাগলামি করো না, যাও। আচ্ছা, গেলাম তাহলে। হ্যাঁ যাও যাও।
কি হলো আজকে আবার কি হয়েছে? কি হয়েছে তোমার? দাদি আমার নিয়ে তুই সিনেমি খেলাস না? আমার নিয়ে আর কত সিনেমি খেলবি ক? হ্যাঁ আবার কস কিসে? আমি কিছু করি না, তুমি আমার খামোখা ভুল বুঝতেছো। কিছু করস না? হ্যাঁ তুই কিছু করস নাই? এতদিন মাইনসে ভুল বুঝছে, আজকে আমি নিজ চোখে দেখছি। তোরা আমি মেরেই হলাম, মেরেই হলাম। আমার মাইরে যদি তোমার শান্তি হয় তাহলে তাই করো, মাইরে ফেলো। তরে তরে আমি একটা সাপ সাপ কথা কই, আমার যদি তোর ভালো না লাগে দরজা খোলা আছে, তুই আমার ছেড়ে চলে যা, কিন্তু কিন্তু আমার মান সম্মান নিয়ে আর খেলিস তা করে দিলাম। আমার তুই বাচ্চা, আমার মান সম্মান নিয়ে খেলিস না। আমি কিছু করি না, বিশ্বাস করো আমি কিচ্ছু করি নাই। তুমি আমার আসলে ভুল বুঝতেছো। ভাবি, ও ভাবি, ভাবি কি সে কথা বলতেছো না কেন? কি তোমার কিছু লাগবে? আমার দিকে তাকা কথা বলো। আরে কি কিছু হয় নাই, তোমার কিছু লাগবে নাকি তাই বলো। ভাবি কি হয়েছে? কিছুই হয় নাই, কি হবে? ভাবি তোমার কে মারছে? কিসের কে কে কে? এই যে আরে দূর মনে মনে ছাড়ো তো, কি কি কে মারছে কই? এই যে গালে দাগ হয়ে গেছে। ভাবি কিরা মারছে তোমারে? যে মশা, এত মশা হইছে, রাতে তো ঘুমাইতে পারি নাই কালকে মশার জ্বালায়। মশা কামড়ায় আমার পুরা গাল লাল করে ফেলছে। মশারা তো লাচ্ছা বেয়াদব, তো নরম জায়গা পাইলে কামড়াতে হবে। এটাই তো মশার ধর্ম। তাইলে তো কুত্তার চেয়ে মশা বেশি বেয়াদব, তাই না? কুত্তা তো হাঁটুর উপরে কামড়াইতে পারে না, হাঁটুর নিচে। আমি এক কাজ করে দিলে গেদু ডাক্তার কাছ থেকে তোমার লেগে ওষুধ নিয়ে আসি। কিসের ওষুধ? এই যে গালে কামড়াইছে। আমার খোদা রে, তুমি মশার কামড়ের জন্য ওষুধ আনতে যাবা? কেন? লোকে শুনলে তো তোমার পাগল বলবে, তোমার এনে হাসবে। হাসলে আসুক, পাগলগুলো কোক, এটা আমি নিয়ে আসি ওষুধ। আরে শোনো না, না এই ঘটনা মনিরে বলা যাবে না। ও শুনলে তো পুরো ঝামেলা বাঁধায় ফেলবে। ওরে কোনোভাবেই বলা যাবে না। এই গেদু ডাক্তার, এই গেদু ডাক্তার, ওই এই গেদু ডাক্তার, কি হয়েছে রে মনিরুল? ওষুধ লাগবে, ওষুধ দাও। কিসের ওষুধ রে মনিরুল? তুই কোন আবার মেহরক টোক বাজাই দিলি না তো? দূর, ভাবির গালে মশা কামড়ে লাল বানায় ফেলাইছে, তাদের ওষুধ দাও। তোর ভাবির গালে মশা কামড় দিছে না তুই নিজে কামড় দিছস? তুই যে ফাজিরে তুই নিজে কামড় দিয়া ওই অসহায় মশার নাম কইতাছস, তাই না? ডাক্তার মুখ টুক সামলায় কথা বলো, আমার খেপেও না, পরিণাম কিন্তু ভালো হবে না। এই মনিরুল, তুই কথায় কথায় এরকম খেপা যাস কি রে? তোমার সময় আজ এই রে কত শোনা, আমার টাইম নেই, তাদের ওষুধ দাও। আরে দিমু দাঁড়া, ওষুধ তো আর আমি সাথে করি আনি নাই। তুই এখানে একটু দাঁড়া, আমি ভিতর থেকে আয়না দিতেছি। এই মনিরুল, কি তোর বাবির গালে কি বেশি ব্যথা করতেছে? তুমি জানো না অনেক ব্যথা, এই এলাকার কুত্তার কামড় হচ্ছে, মশা কামড়ের ব্যথা বেশি, তাড়াতাড়ি দাও। বুঝতে পারছি। তুই দাঁড়া, আমি আয়না দিতেছি। ওই এই তুমি কনে গেছিলা? এই সেরি, আমি কোনে গেছিলাম, তাদের তুই কি করবি? তোমার হাতে ওটা কি? ওষুধ। ভাবির গালে মশা কামড় দিছে, এর জন্য গেদুর ডাক্তার কাছে ওষুধ নিয়ে যাচ্ছি। ও
বাপরে বাপ, ভাবির জন্য এত দরদ, ভাবির দুটো মশা কামড় দিছে এর জন্য ওষুধ নিয়ে যাচ্ছ, আর আমার তো কুত্তা কামড় দিলে তুমি খোঁজ নাও না। তুই আমার কিডা, তোর জন্য আমি খোঁজ খবর নিব? আসলে তোমার নজরটাই খারাপ, তা না হইলে তুমি অবশ্যই আমার কদরটা বুঝতা। আমার চরিত্র নিয়ে কোন ধরনের বাজে মন্তব্য করবি না। সবাই কিন্তু জানে আমার চরিত্র কিন্তু ডাবের পানির মতো ক্লিয়ার। সেটা তো বোঝাই যাচ্ছে, এর জন্যই তো তুমি ওষুধ নিয়ে যাচ্ছ। ছোট, তোর মতন ফালতু ছেলের সাথে রাস্তা দাঁড়ায় সময় নষ্ট করার সময় আমার নাই। হাই গেদু ডাক্তার, গেদু ডাক্তার, রে গেদু ডাক্তার। কে? কি ব্যাপার আজিজুল ভাই? যাইবে নাকি আমার লগে মাল খাইতে? মাল খাইতে? এই আজিজুল ভাই, হ্যাঁ, এই গ্রামের মানুষে কয় কই করতেছে তোমার ছোট ভাইয়ের সাথে নাকি তোমার বউয়ের। গেদু ডাক্তার, এই বিষয়ে তোমার সাথে আমি কথা বলতে চাই না। তোমার অন্য কোনো কথা থাকলে আমারে কইতে পারো। না, আসলে ব্যাপারটা সত্যি কি না। দেখো গেদু ডাক্তার, এই বিষয়ে তোমার সাথে আমি কথা কইতে চাই না। হয়েছে কি, তোমার ছোট ভাই আমার কাছে আসছিল ওষুধ নেওয়ার জন্যে, তোমার বউয়ের গালে নাকি মশা কামড় দিছে। আসলে মশা কামড় দিছে না অন্য কিছু, আমার একটু সন্দেহ ঠেকতেছে। তুমি কি যাইবা আমার সাথে? আচ্ছা ঠিক আছে, তুমি যেহেতু কইছো চলো। আসো। এই, তোর জন্য মানুষে আমার নানান কথা কয়, নানান আলতু ফালতু কথা কয়। তোরে আজকে আমি মানুষের কথা শুনে এরকম অত্যাচার করো, আল্লাহ দোহাই লাগে আমার উপর আর অত্যাচার করো না। মানুষের কথা শুনে মানুষের কথা শুনে অত্যাচার করি? হ্যাঁ, মানুষকে মিথ্যা কয় নাকি? মানুষের তো সত্যি কথা কয়। মানুষের মনেও সত্যি কথা কয় না। যাকে মন খারাপ তারা অন্যের সুখে সংসার ভাঙার জন্য হাজারটা মিথ্যা কথা কয়। তুমি নিজেও খুব ভালো করে জানো। এর আগেও তুমি আমার সন্দেহ করছো, তারপর তো সবকিছু প্রমাণ পাইছো না? এগুলো তো নাটক। আমি নাটক বুঝতে পারছি বলেই তো আমি প্রতিদিন মদ খেয়ে ঘরে ফিরি। তুই আমার জীবনটা সারখার করে দিছস। তোরে আর আমার জীবনে দেখতে চাই না। তুই আমার চোখের সামনে থেকে যা। এই অত্যাচার আর কতদিন সহ্য করো? কে, সমস্যাটা কি? আমার সব প্রেম ভালোবাসা আমার ভাবির জন্য। তোর প্রেমে পড়ে যদি আমি আবার ভাবিকে ভুলে যাই? তুমি তোমার ভাবিকে এত ভালোবাসো মনিরুল ভাই? আমি জানি বিয়ের পর ভাবি পর হয়ে যাবে, তাই আমি দরকার হলে সারা জীবন অবিবাদ থাকবো, তাও আমি ভাবিকে পর করবার পারবো না। হায় রে সাওয়াল, এত ভাবি ভক্ত তুমি, আর আমার একটু বুঝলো না। আজিজুল ভাই, তুমি আমার আজকে কি মনে করে ডাকলা?
তুই তো সবসময় আমার ভাই আর বউরে নিয়ে আবল তাবল কথা কস। আজকে তোর একটা দায়িত্ব দিব। আবল তাবল কই না, তবে কি দায়িত্ব? আজকে সন্ধ্যার পর তুই আমার বাড়ির আশপাশে থাকবি। মনিরুল কখন আমার বউয়ের ঘরে যায় সেটা খেয়াল রাখবি। আর তোর কথা আর অগ কাজে যদি মিলা যায় তখন খালি আমার একটা কল দিবি। আজকে আমার ছোট ভাইয়ের রইব শেষ দিন। শেষ দিন করো আর প্রথম দিন করো সেটা তোমার ব্যাপার, কিন্তু ভাই তোমার দায়িত্বটাকে আমি সাদরে গ্রহণ করলাম। তাহলে আমি তোর কলের অপেক্ষায় থাকলাম। অবশ্যই অবশ্যই, এই প্রথম খুবই চমৎকার একটা দায়িত্ব তুমি আমার দেছো। তাই ফোনটা খোলা রাখো, আবার টানতে গিয়ে ফোন যেন অফ করে না রাখো। এইবার মনে হয় আমার পথটা ক্লিয়ার হয়ে যাবে। চুমকি চলেছো একা পথে, গানটা আর একা একা গাইতে হবে না, এরপরে দোকলাই গামু। কি হয়েছে ভাবি? কাঁদতেছো কেন ভাবি? আমার কও কি হয়েছে তোমার? তুমি আমার একটা কথা রাখবা ভাই। যা বলবো তাই রাখবো ভাবি। বলো আমার কি হয়েছে? তুমি আমার মাথায় হাত রাখো, আমার মাথায় হাত রেখে কসম করো আমি যে কব তুমি তাই শুনবা। আমি যে তোমার মাথা হাত রেখে কইতেছি, তুমি যা বলবো তাই শুনবো। আইজুল ভাই, মনির তো তোমার ঘরে। যে কথাবার্তা শুনলাম মনির আর ভাবির, তাতে মনে হইতেছে তোমার বউ আজকে রাতেই মনিরে নিয়ে পলাবে। তুমি বাড়ি ছেড়ে চলে যাও। বাড়ি ছেড়ে চলে যাবো কেন? কেন আমি কেন চলে যাবো? কও। দেখো দেখো কিটা মারছে তোমার এরম ভাই ভাবি? কিটা মারছে? বড় ভাই, বড় ভাই মারছে তোমার কেন? আমি অত্যাচার আর সহ্য করতে পারতেছি না ভাই। প্রতিদিন মদ খেয়ে এসে আমার মারে, মাইরা আমার সারা গায়ে জখম করে ফেলছে। আমি তার অনেকবার বুঝায় বলছি, সে আমার কোনো কথা শুনে না, সে আমার বিশ্বাস করে না। সে মনে করে তোমার, আমি এই কথা মুখে বাঁধতে পারবো না। সে মনে করে তোমার সাথে আমার ভাই তোমার এভাবে মারছে? ভাই আর তুই আমার জন্য বাইর খেতে হবে তোমার। কেন তুই আর আগে বলবো না ভাবি? আগে বলে আমি কখন চলে যেতাম। কাল সূর্য ওঠার আগে আমি চলে যাব। তুই আমার জন্য আর তোমার কখনো বাইর খেতে হবে না। কিন্তু ভাবি, আমি তোমার মুখটা না দেখে কেমনে থাকবো? ওর তো অনেক কষ্ট হবে। এমনি বললো না ভাই, আমার জন্য তোমার বাড়ি ছাড়া হওয়া লাগতেছে, সেই লজ্জায় আমি বাঁচতেছি না। কিন্তু বিশ্বাস করো ভাই, আমার আর কোনো উপায় নাই। তুমি যদি এখানে থাকো তাহলে আমার সংসারটা টিকবো না, আমার সংসার ভাঙা যাইবো। আমি নিরুপায় হয়ে তোমার অনুরোধ করতেছি। না, আমি চলে যাবো, অনেক দূরে চলে যাবো। আমি থাকবো না। আমি চাই না তোমার আর ভাইয়ের সংসার ভেঙে যাক। আমি মন থেকে দোয়া করতেছি, আল্লাহ তোমার ভালো রাখবো। তুমি যেখানেই থাকো, আমার থেকে যত দূরেই থাকো, আমার দোয়া তোমার সাথে সব সময় আছে। আল্লাহ তোমারে ভালো রাখবো। দেখো
বাপ্পা মরে যাওয়ার পর থেকে তুই আমার আপন সন্তানের মতো মানুষ করছো, কোনোদিন মায়ের অভাব তুমি বুঝতে দাও নাই। তোমার ছাড়া আমি কেমনে এত দূরে থাকবো ভাবি? আমার ভাই আমার সন্দেহ করে, আমি সামনে থেকে তারে বুঝাইলেও তার সন্দেহ যাবে না। তার থেকে ভালো আমি কাল সকালেই দূরে চলে যাব। এমনি কইস না রে ভাই, এমনি কইস না, আমার কলজাটা ছিঁড়ে যায়। তোরা সাইরা আমি যে কেমনে থাকবো সেটা তো আমি জানি আর আল্লাহ জানে। তুমি তোমার মার কাছ থেকে সন্তান দূরে চলে গেলে মা যে কি কষ্ট পায় সেটা আমি জানি, কিন্তু তারপরও আমার চলে যেতে হবে। আমার ভাই অন্যের কথা শুনে তোমার সাথে কেন এরকম আচরণ করতে চাই তা জানি না, কিন্তু মায়ের কথা অমান্য করবো না। তুমি যেহেতু বলছো আমি গ্রাম ছেড়ে দূরে চলে যাবো, তুই আমার ভাইরে দেখে রাখো। তারে বললো আমি তারে বেলাও ভালোবাসি, সে আমার বাবার মতো। আমি জানি তুমি ভাই রে, ভাই আমারে তুই মাফ করে দে ভাই, আমারে মাফ করে দে ভাই তুমি আমার মানো কাটো যা খুশি তাই করো, তোমার মার মতো ভাবি না রে তুমি, ভুলেও তালাদার কথা ভাইবো না। না রে ভাই না, বউ ও বউ, তুই আমারে মাফ করে দে। আমি মানুষের কথা শুই না, তাহলে ভুল বুঝে অনেক অত্যাচার করছি, আমি অনেক অত্যাচার করছি বউ, আমার ক্ষমা নাই। ওই বউ, আমি মানুষের কাল কথা কেন শুনি, কেন শুনি? ভাই মনিরুল, আমি জানি তুই তোর এই বাবিরে মায়ের মতো ভালোবাসিস, মায়ের মতো ভালোবাসিস, কিন্তু তোর ভাই আমি মানুষের কথা শুনি না, ভুল বুঝি রে ভাই, মানুষের কথা শুনি না, ভুল বুঝি। বাইরে ওই যে মানুষে কয় না, মানুষের কান কথায় মানুষের সংসার ধ্বংস হয়, সংসার ধ্বংস হয় রে ভাই। ভাই তুই কোথাও যাবি না ভাই, তুই কোথাও যাবি না, তুই কোথাও যাবি না ভাই, তুই কোথাও যাবি না, তুই চলে তোর ভাবি তোর মা তোর ছাড়া বাঁচবো কেন ভাই? কান্দা বন্ধ করো। বউ ও আমি ওই মানুষের কথায় আমার সংসারে আমি আগুন ধরাই দিছিলাম বউ, আমার মতো কেউ সেদিন না করে, আমার ভাই, আমার বউ, আমার সংসার চিরদিন যেন সুখে থাকে রে ভাই, চিরদিন যেন সুখে থাকে।